টনকে টন বোমা ফেলে যখন ষড়যন্ত্র চলছে ফিলিস্তিনিকে ভৌগোলিকভাবে মানচিত্র থেকে মুছে দেওয়ার, তখনই সৌদি আরব আগ বাড়িয়ে নিজেদের পাঠ্য বইয়ের মানচিত্র থেকে মুছে দিয়েছে ফিলিস্তিনের নাম। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। মধ্যপ্রাচ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরব হলেও তাদেরই পাঠ্য বইয়ের মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে ফিলিস্তিনের নাম। সৌদির স্কুল নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের মানচিত্রে ফিলিস্তিনের অংশটি নামহীন রাখা হয়েছে। ইসরায়েলের প্রতি আগের পাঠ্য বইতে থাকা বৈরী ভাষাও পরিবর্তন করা হয়েছে। গত 5 বছরে কি ধরনের পরিবর্তন আনা হয়েছে সৌদির পাঠ্য বইগুলোতে তা নিয়ে চলছে বিস্তর জল্পনা কল্পনা। তবে কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেই সৌদির পাঠ্য বইয়ের এসব পরিবর্তন? বিস্তারিত সানজিদা রহমানের প্রতিবেদনে। সম্প্রতি স্কুলের নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের মানচিত্র অংশ থেকে ফিলিস্তিনকে পুরোপুরি উধাও করেছে সৌদি আরব। মানচিত্রের ফিলিস্তিন অংশটি নামহীন রাখা হয়েছে। সৌদি আরবে 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রকাশিত 371টি পাঠ্য বই পর্যালোচনা এবং বইগুলো থেকে কি কি বাদ দেওয়া হয়েছে, কোন প্রেক্ষিতে এই পট পরিবর্তন করা হয়েছে এবং কোন বিষয়গুলো রাখা হয়েছে তা নিয়ে গবেষণা করেছে ইম্প্যাক্ট সি। এই প্রতিবেদনে সৌদি আরবের 2023-24 শিক্ষাবর্ষের সামাজিক ও জাতীয় অধ্যয়ন পাঠ্য বইয়ের একটি মানচিত্রের কিছু ছবিও ছাপানো হয়েছে। এই মানচিত্রে সৌদি আরব ও তার পার্শ্ববর্তী দেশের পরিচয় দেয়া আছে। কেবল ফিলিস্তিন ভূখণ্ডকেই নামহীন রাখা হয়েছে, কিন্তু দেশটির 2022 সালের পাঠ্য বইতেও ফিলিস্তিনের নাম ছিল। ইসরায়েল ও যুক্তরাজ্যে থিঙ্ক ট্যাঙ্কটির কার্যালয় রয়েছে, যা বিভিন্ন কারণে আগে থেকেই বিতর্কিত। প্রতিষ্ঠানটির দাবি, যেসব শব্দ ইসরায়েলের জন্য বৈরীভাবাপন্ন তা পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে। বিশেষ করে শত্রু ও জায়নিস্ট শত্রুর মতো পরিভাষাগুলো পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়। তাছাড়া পাঠ্য বইয়ের যেসব অংশে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের উচ্চ প্রত্যাশা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করা ছিল এবং ফিলিস্তিনিদের নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে ইসরায়েলি কার্যক্রম চালিয়ে নেওয়ার উল্লেখ ছিল, তাও সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোন কোন শ্রেণীর পাঠ্য বইয়ে সৌদি আরব সংশোধন করেছে তাই স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সৌদি আরবের ওই পাঠ্য বইয়ে পূর্ব জেরুজালেমকে অধিকৃত এবং ফিলিস্তিনের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে, অথচ ফিলিস্তিনরা পুরো জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দেখতে চান। এর আগে সৌদির স্কুল পাঠ্য বইতে জায়নবাদকে বর্ণবাদী ইউরোপীয় আন্দোলন হিসেবে উল্লেখ করা হলেও বর্তমানে তেমনটি উল্লেখ নেই। পাশাপাশি পাঠ্য বইয়ে ইসরায়েল নিয়ে সমালোচনামূলক ভাষাও সংশোধন করা হয়েছে। সব মিলিয়ে আগের শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ের 21টি ইসরায়েল বিরোধী শব্দ ও পরিভাষা নতুন পাঠ্য বই থেকে মুছে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রিয়াদ ও তেল আবিবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলমান, তারই অংশ হিসেবে সৌদির পাঠ্য বইয়ের এসব সংশোধন আনা হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।